আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আসুন জেনে নিই কিয়ামতের দিন আমরা কার সুপারিশ লাভ করব এবং তার সুপারিশে আল্লাহ চাইলে আমরা জান্নাতে প্রবেশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনগণ একত্রিত হবে এবং তারা বলবে, আমরা যদি আমাদের রবের কাছে আমাদের জন্য একজন সুপারিশকারী পেতাম। এরপর তারা আদম আলাইহিস সালামের কাছে আসবে এবং তাকে বলবে, আপনি মানবজাতির পিতা, আপনাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন আর ফেরেশতা দ্বারা আপনাকে সিজদা করিয়েছেন এবং যাবতীয় বস্তুর নাম আপনাকে শিক্ষা দিয়েছেন। অতএব আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, যেন আমাদের কঠিন স্থান থেকে আরাম দিতে পারেন। তিনি বলবেন, তোমাদের এই কাজের আমার সাহস হচ্ছে না। তিনি নিজ ভুলের কথা স্মরণ করে লজ্জাবোধ করবেন। তিনি বলবেন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনিই প্রথম রাসূল যাকে আল্লাহ জগৎবাসীর কাছে পাঠিয়েছেন। তখন তারা তার শরণাপন্ন হবে। তিনিও বলবেন, তোমাদের এই কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তিনি তার রবের কাছে প্রশ্ন করেছিলেন এমন বিষয় যা তার জানা ছিল না। সে কথা স্মরণ করে তিনি লজ্জাবোধ করবেন এবং বলবেন, বরং তোমরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তারা তখন তার কাছে আসবে। তখন তিনি বলবেন, তোমাদের এই কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি এমন বান্দা যে তার সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাকে তাওরাত গ্রন্থ দান করেছেন। তখন তারা তার কাছে আসবে। তিনি বলবেন, তোমাদের এই কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তিনি এক কিপ্তিকে বিনা দোষে হত্যা করার কথা স্মরণ করে তার রবের নিকট লজ্জাবোধ করবেন। তিনি বলবেন, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর বান্দা ও রাসূল এবং আল্লাহর বাণী ও রূহ। তারা সেখানে যাবে। তিনি বলবেন, তোমাদের এই কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও, তিনি এমন এক বান্দা যার পূর্ব ও পরের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন তারা আমার কাছে আসবে। তখন আমি আমার রবের কাছে যাব এবং অনুমতি চাইব। আমাকে অনুমতি প্রদান করা হবে। আর আমি যখন আমার রবকে দেখব তখন আমি সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ যতক্ষণ চান আমাকে এই অবস্থায় রাখবেন। তারপর বলা হবে, আপনার মাথা উঠান এবং চান দেওয়া হবে, বলুন শোনা হবে, সুপারিশ করুন কবুল করা হবে। তখন আমি আমার মাথা উঠাবো এবং আমাকে যে প্রশংসা সূচক বাক্য শিক্ষা দিবেন তা দ্বারা আমি তার প্রশংসা করব, তারপর সুপারিশ করব। আমাকে একটি সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া হবে। সেই সীমিত সংখ্যায় আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো। আমি পুনরায় রবের সমীপে ফিরে আসব। যখন আমি আমার রবকে দেখব তখন পূর্বের ন্যায় সবকিছু করব। তারপর আমি সুপারিশ করব। আবার আমাকে একটি সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া হবে। তদনুসারে আমি তাদের জান্নাতে দাখিল করাবো। তারপর তৃতীয়বার আমি আবার রবের নিকটে উপস্থিত হয়ে অনুরূপ করব। এরপর আমি চতুর্থবার ফিরে আসব এবং আর্জ করব, এখন কেবল তারাই জাহান্নামে অবশিষ্ট রয়ে গেছে যারা কুরআনের ঘোষণা অনুযায়ী আটকে রয়েছে আর যাদের ওপর চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা অবধারিত রয়েছে। সূত্র সহিহ বুখারী, হাদিস নাম্বার 4124। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন, আমরা অবশ্যই সবসময় তাকে স্মরণ করব এবং তার নামে দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।